অদক্ষ কর্মীরা বেতন কম পাচ্ছে, ফলে বিদেশে তাদের ভিড় বাড়লেও রেমিটেন্স আসার হার সেই তুলনায় বাড়ছে না। তাদের মতে কর্মীদের দক্ষ করে তোলার কাজটি করতে হবে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে। তারপরে জনশক্তিকে রিয়েল রিসোর্স বা প্রপার জনশক্তি সেটা করার যে ইনভেস্টমেন্ট সেটা অ্যাজ এ নেশন আমাদের নিতে হবে। ব্যাংক এসব ইনিশিয়েটিভের সাথে পার্টনারশিপ করতে পারে। ব্যাংকের অত বড় ক্যাপাসিটি নাই যে এই রিসোর্সগুলোকে বিভিন্ন এই প্রপার ট্রেন করে ওদেরকে ওই ধরনের প্রফেশনে অ্যাড করা। যেটা করা যেতে পারে যে আমি মনে করি যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় আছে, জনশক্তি মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এদের মাধ্যমে এবং এনজিওরাও কিছু কাজ করছেন। এদের সাথে ব্যাংকগুলো পার্টনারশিপ করতে পারে যাতে করে এটা আসলেই রিয়েলি ইফেক্টিভ হয়। এবং এই জনশক্তিকে আমরা যদি একটু উচ্চতর লেভেলে নিতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি যেটা বললেন 25 বা 30 বিলিয়নটা ইজিলি 50 বিলিয়ন হতে পারে। কারণ তখন আমরা হায়ার ভ্যালিডেশনে যেতে পারবো, তখন আরও একটু ভালো কাজও ওনারা করবে, তখন আরও এটাই অ্যাজ এ নেশন আমাদেরকে ইনভেস্ট করতে হবে। কর্মীদের বিদেশ যাওয়ার আগেই তাদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করার কাজটি জোর উদ্যোগে করার কথা জানিয়ে জনাব শাহিনের পরামর্শ, কর্মীদের এনআইডির পাশাপাশি পাসপোর্টের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকলে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়বে।